এখানে নারী আর পুরুষের পার্থক্যটা কোথায়? একটা পুরুষ যখন ধূমপান করে তখন সেটা কিছু না, কিন্তু একটা নারী যখন ধূমপান করে তখন আত্মসম্মান বোধে বা ইসলামের চিত্রপটে লেগে যায়। এইটা তো ইসলাম কোনোদিনও বলে নাই। ইসলাম তো ধূমপানকে এমনিতে ইনহেরেন্টলি সাপোর্ট করে না। ইসলাম তো এইটা বলে নাই যে কেউ পর্দা না করলে আপনার অধিকার আছে একজন মুসলিম পুরুষ হিসেবে যে আপনি গিয়ে তাকে বলবেন যে আপনি পর্দা করেন। আপনাকে এই অধিকারটা কে দিয়েছে? আমার পছন্দের পোশাক শার্ট এবং প্যান্ট, যেটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, সেই পোশাকটা আমি কমফোর্টেবলি পরতে পারবো না বা পরতে পারি নাই কোনো দিনও। এটা চিন্তা করে আমি বাসা থেকে বের হইতে পারি নাই যে না আজকে আমার দিকে কেউ পাবলিক ট্রান্সপোর্টেশনে কেউ আমার দিকে খারাপভাবে তাকাবে না। এই নিরাপত্তাটা আমি আসলে কোনো দিনই বোধ করি নাই এই বাংলাদেশে থাকা অবস্থায়। ঘটনাটা কখনো সিগারেটের ছিল না, ঘটনাটা ছিল নারীদেরকে দমন করার। আমরা একটা মিউটেড গ্রুপ, আমাদের উপর ডমিনেট করার মাধ্যমে পুরুষতান্ত্রিকতা জারি আছে। এভাবে করেই বাংলাদেশ চলছে। আমি মনে করি এই ঘটনাগুলা শুধুমাত্র সমসাময়িক না, এই ঘটনাগুলা একদিনে ঘটে গেছে, হঠাৎ করে ঘটে গেছে এরকম কোনো ঘটনা না। এগুলো খুবই ফান্ডামেন্টালি স্ট্রাকচারালি প্ল্যান্ড ঘটনা, যেগুলো অনেক বছর ধরে আমার মা, আমার দাদি, আমার নানিরা যেটা ফেস করে এসেছেন, আমি এখন সেটা ফেস করছি। এবং এখনকার পার্থক্যটা হচ্ছে এটা যে আমরা এখন এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিতে একসাথে দাঁড়িয়েছি, আমরা এটা নিয়ে কথা বলছি। চলমান যে ধর্ষণগুলো, আমরা যদি বলি যে আগে ধর্ষণ হয়নি তাহলে আমরা এটা ভুল বলবো। এখন ধর্ষণের রেটটা অনেক বেশি বেড়ে গেছে এবং এখন নারীদের প্রতি সহিংসতার যে রেটটা সেটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। নারী হিসেবে আমি কখনোই নিরাপদ বোধ করি নাই। ছোটবেলা থেকে যখনই আমি চিন্তা করেছি যে শুধুমাত্র সিগারেট খাওয়া না খাওয়াকে নিয়ে কেন্দ্র করে এটা হয়েছে, বা ইভেন যারা বুকে ওড়না দেওয়ার কথা বলেছেন তাদের ইভেন কিছু যায় আসে, আমি এটা মনে করি না যে তাদের বুকে ওড়না দেওয়া না দেওয়া এবং সিগারেট খাওয়া না খাওয়া দিয়ে কিছু যায় আসে। ইটস জাস্ট তারা প্যাট্রিয়ার্কি প্র্যাকটিস করছেন, এটাই। একজন অ্যাডাল্ট যদি ধূমপান করে তাহলে সে আসলে এই রিস্কটা নিয়ে ধূমপান করে যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এই জিনিসটা বুঝি না এখানে। না, আপনারা ইসলাম সম্পর্কে মানে এই যেমন সেদিন দেখলাম একজন লিখেছিলেন যে হে আল্লাহ তুমি বাংলাদেশের মুসলিমদের হাত থেকে ইসলামকে রক্ষা করো। এই বাংলাদেশের মুসলিমরা ইসলামের যে চিত্রপটটা প্রকাশ করছে এইটা কতটুকু যথার্থ, এইটা ইসলাম দ্বারা কতটুকু সার্টিফাইড, এটা নিয়ে আসলে সবার মনে একটা প্রশ্ন আছে। সবাই মোটামুটি বাংলাদেশের মুসলিমরা মোটামুটি সবাই সাপোর্ট করে এসছে এইসব কর্মকাণ্ড, ওড়নাকাণ্ড, সিগারেট কাণ্ড সবাই, কিন্তু যখন দেখা গেল যে ওই নির্যাতক পুরুষের হাতে যখন একটা কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হলো, তখন কিন্তু অনেক বাঙালি মুসলিমের মনে একটা প্রশ্ন জেগে উঠেছে যে মানে আসলে প্যাট্রিয়ার্কির প্র্যাকটিস করা হচ্ছে এখানে আমার উপর, মানে শুধুমাত্র নারী নির্যাতনের জন্য, নারীকে সাপ্রেস করার জন্য এগুলো করা হচ্ছে, নাকি আসলে ইসলাম এটা বলেছে। যাই হোক, আমি আশা করি মানে দেয়ার ইজ এ স্পার্ক অফ হোপ। আমার একটা আশার এখনও আশা আছে। আসলে আশা ছাড়া তো আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, নাহলে এখনই আমাকে এখানে মরে যেতে হবে, আরও আগেই মরে যেতে হতো, কারণ প্রতিদিন যা যা চলছে এগুলো দেখে আমি এখনও আশা করি, আমি আশা করতে বাধ্য হচ্ছি যে হয়তো সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এই পুরুষতান্ত্রিকতার মূলটা সমূলে উৎপাটন করতে পারবেন।